সকাল বন্ধুরা। রেসিপিটা তৈরি করার জন্য আমার সুজি লাগবে। প্রথমেই আমি এক প্যাক সুজি ভালো করে নর্মাল জল দিয়ে ধুয়ে এটাকে আমি খানিকক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, যতক্ষণ পর্যন্ত না এটা নরম হয়ে যায়। আমি ধুয়ে ফেলে দিয়েছি, দিয়ে ফের আবার পরিষ্কার জল দিয়ে এটাকে আমি খানিকক্ষণের জন্য রেখে দিয়েছি। রেসিপিটা করার জন্য এখানে আমার আম লাগবে, সেই জন্য আমি আমটাকে কেটে একটা চামচের সাহায্যে এইভাবে মিক্সারে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আমটা আর একটু বেশি করে দিতে পারেন। আমি আমের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ আমার ছেলে আমটা বেশি পছন্দ করে না, সেই কারণে। ঠিক একই সঙ্গে আমি সুজিগুলোও ঢেলে দিচ্ছি। কতটা নরম হয়েছে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। কারোর বাড়িতে যদি মিক্সচার না থাকে তাহলে আপনারা সুজিটা হাতেও চটকে নিতে পারবেন। খুব সুন্দরভাবে বাটা হয়ে গিয়েছে। এবারে আমি একটা বড় পাত্রে এগুলোকে সব ঢেলে নিচ্ছি। এবারে যে উপকরণগুলো লাগবে এক এক করে আমি সেইগুলোই দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি পানমৌরি দিয়েছি, তারপর একটু বাদামটাকে শিলনোড়া দিয়ে থেঁতলে আমি দিয়ে দিয়েছি। পানমৌরি আমি এই জন্যই দিয়েছি, যখন মুখে পড়বে খুব সুন্দর একটা স্মেল বের হবে। স্বাদ মতো চিনি দিয়েছি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবারে সবগুলোকে আমি এইভাবে একটা চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এবারে আমি খানিকটা নারকেল কোড়া দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নারকেলটাকে ছোট ছোট করে কুচিও দিতে পারেন, আবার যদি কারোর বাড়িতে নারকেল না থাকে তাহলে বিনা নারকেলেও আপনারা করতে পারেন, বা নারকেল না দিয়েও আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন। পিঠাটা আরেকটু নরম করার জন্য আমি খানিকটা ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর হবে পিঠেটা, উপর থেকে মচমচ করবে আর ভিতরে একেবারেই নরম নরম হবে, খেতে অসাধারণ লাগবে। ঠিক এরকম ঘনত্বের বেটার আপনারা তৈরি করে নেবেন। এবারে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে সবগুলোকে আমি একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। এতক্ষণ পরে পুরো বেটারটা আমার রেডি করা সম্পূর্ণ হলো। রেসিপিটা তৈরি করার জন্য একটু তেলের পরিমাণটা বেশি লাগবে, সেই জন্য আমি একটু বেশি করেই তেল দিয়ে দিচ্ছি। উপর থেকে একটু লবণ ছিটিয়ে দিয়েছি, এই জন্যে যাতে এই পিঠাটা কোনোভাবে কড়ার গায়ে আটকে না যায়, খুব সুন্দরভাবে যেন ফুলে ভেসে ওঠে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পিঠাটা একেবারেই ভেসে উঠেছে। তবে অবশ্যই এই রেসিপিটা তৈরি করার সময় আপনারা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ধীরে ধীরে ভেজে নেবেন। আপনারা চাইলে এই পিঠাটা আরেকটু সাইজে বড় করতে পারেন, কিন্তু আমি এই চামচের মাপেই করছি যাতে সবগুলো সমান হয় এবং দেখতে সুন্দর লাগে। দেখুন এটাও কত সুন্দরভাবে ফুলে বা ভেসে উঠেছে। দেখুন এখানে আমি কোনো উষ্ণ জল বা গরম জল ব্যবহার করিনি, একেবারে রুম টেম্পারেচারের যে নর্মাল জলটা থাকে সেই জলটাই আমি ব্যবহার করেছি। আমার সবগুলো পিঠা ঠিক এরকমভাবে ফুলে ফুলে উঠেছে আর খুব সুন্দরও হয়েছে। নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।